গরমে নাভিশ্বাস উঠেছে জনজীবনে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, এই যে চলমান তাপপ্রবাহ, এটা আসলে কতটা ভোগান্তির কারণ হয়েছে মানুষের জীবনে? মানুষের জন্য আসলে ভোগান্তির কোনো শেষ নেই এবং মানুষ এই চলমান যে তাপপ্রবাহ, এই তাপপ্রবাহে প্রায় অতিষ্ঠ হয়েছে তাদের জীবন। আমরা কিছুক্ষণ আগে বিভিন্ন রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরেছি, আমরা দেখেছি রিক্সাওয়ালা যারা রয়েছেন এবং নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন সবাই আসলে গাছের ছায়াযুক্ত স্থানে তারা আসলে আশ্রয় নিয়েছেন। কিছুক্ষণ রিক্সা চালানোর পরেই আসলে তারা হাঁপিয়ে উঠছেন এবং তারা একটু বিশ্রাম নিচ্ছেন। আমরা একজন ভ্যানওয়ালার সাথে কথা বলেছিলাম, সে আপনার বিদায় সরণি থেকে আগারগা আসছিল, সেখানে সেই সঠিক গন্তব্যে তার যাওয়ার আগেই সে হাঁপিয়ে উঠছে, সে আবার আপনার কিছুটা বিশ্রাম নিচ্ছে গাছের ছায়ায় বসে এবং আসলে এক ধরনের একেবারে নাবিশ্বাস হয়ে উঠছে আসলে জনজীবন। এবং সেক্ষেত্রে কিন্তু আসলে এখনো পর্যন্ত কিন্তু আবহাওয়া অফিসের কিন্তু হিট অ্যালার্ট জারি রয়েছে এবং সেই হিট অ্যালার্ট কিন্তু এখনো চলমান রয়েছে এবং আবহাওয়া অফিস কিন্তু বলেছে আগামী 28 তারিখে আবার একটা হিট অ্যালার্ট জারি করতে পারে, এমনটা তথ্য তারা বলেছেন। এবং যদিও আসলে আপনার এই গরমে কিন্তু মানুষের ভোগান্তি শেষ নেই এবং সড়কে কিন্তু এবং আপনার মানুষের আনাগোনা কম রয়েছে এবং মানুষের যারা নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তারাও আসলে এক ধরনের আপনার বেশিরভাগ বের হচ্ছে না একেবারে প্রয়োজন ছাড়া। যারা আসলে আপনার কাজ করছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছেন, কেউ যদি শরবত বিক্রি করে থাকেন তিনি আসলে 2 ঘন্টা শরবত বিক্রি করে একটু হাঁপিয়ে উঠছেন, আবার তিনি আসলে বিশ্রাম নিচ্ছেন, এরপরে আবার আসলে তিনি তার কাজটি শুরু করছেন, এমনটা আসলে আমাদেরকে জানিয়েছেন যারা নিম্ন আয়ের মানুষ তারা। এবং আপনাকে যদি বলে রাখি, আবহাওয়া অফিসের আজকের যে তথ্য রয়েছে সেটি কিন্তু আজকে রাজধানী ঢাকায় কিন্তু প্রায় 39.2 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কিন্তু আজকে আপনার রেকর্ড করা হয়েছে এবং যশোরে কিন্তু প্রায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং আপনাকে আরেকটু বলে রাখি যে আজকে কিন্তু আবহাওয়া অফিস বলেছে আমাদেরকে যে 75 বছরের আবহাওয়ার যে রেকর্ড, তাপমাত্রার রেকর্ড কিন্তু এই মাসে ভেঙেছে এবং এই মাসে চলতি মাসে সব থেকে বেশি, এই 75 বছরের মধ্যে সব থেকে বেশি দিন স্থায়ী রয়েছে আসলে এই তাপপ্রবাহ। এবং একটু স্বস্তির খবর রয়েছে, স্বস্তির খবরটা হলো আগামী মাসের ঠিক 2 তারিখ থেকে আসলে এবং 5 তারিখ পর্যন্ত ঝড়ো হাওয়া, কালবৈশাখী ঝড় এবং কোনো কোনো জায়গায় বজ্রপাত হতে পারে, সেই সাথে আসলে হালকা বৃষ্টিও কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা তথ্য দিয়েছেন। তবে এই বৃষ্টি হওয়ার পরে কিন্তু এবং এই বৃষ্টি হওয়ার পরে কিন্তু আরো একটি আপনার তথ্য রয়েছে যে এরপরে কিন্তু আগামী মাসে আরো আসলে আপনার তাপ প্রবাহ কিন্তু বইতে পারে, এমনটা কিন্তু বলেছেন আমাদেরকে আবহাওয়া অফিস থেকে। তবে এখনই আসলে তারা সঠিক বলতে পারছেন না যে আসলে তাপ প্রবাহ আগামী মাসে পুরোপুরি থাকবে কিনা। এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চলমান তাপপ্রবাহের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।